গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। উঠে পড়লাম। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজ জয়দীপের স্কুল টিউশন কিছুই নেই, তাই একটু দেরিতেই উঠেছি। জয়দীপ এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম সকাল সকাল নিজের কাজগুলো গুছিয়ে নিই। ব্রাশ করে কাজ গুছিয়ে নিয়ে পরোটা বানিয়ে নিলাম। সকালের জলখাবার রেডি। এখন আর আমি কিছু রান্না করব না, কারণ প্রচুর গরমে অত বারে বারে রান্না করতে ভালো লাগে না। চা পরোটা দিয়েই সকালের খাওয়াটা চালিয়ে নেব। স্নান সেরে পুজো দিয়ে দুপুরে রান্না করব। আর বাকি কাজ তো আছেই, জামাকাপড় কাচতে হবে, ঘর মুছতে হবে। সেদিনকে যে কই মাছগুলো এনেছিলাম না হাট থেকে, 6টা হয়েছিল 500, কিন্তু দুঃখের বিষয় দুটো মারা গেছে। সকালের খাওয়া দাওয়া সেরে কাজ গুছিয়ে নিয়ে স্নান সেরে চলে এলাম পুজো দিতে। এখন ঠাকুর পুজোটা করে নেব। পুজো করে নেওয়ার পর আবার চলে যেতে হবে রান্নাঘরে দুপুরের রান্নার জন্য। প্রচুর গরমে আর কাজ করতে ভালো লাগছে না, তবুও করতে হবে। স্নান সেরে পুজোটা দিয়ে নিলে মনে অনেকটা শান্তি পাই। স্নানের পর পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় সারাদিনের অর্ধেক কাজ হয়ে গেছে। অর্ধেক কাজ কি, আমি তো মনে করি আমার পুরো দিনের কাজটাই কমপ্লিট হয়ে গেছে। আমার শঙ্খটা ছিদ্র বেরিয়ে গেছে, তাই শঙ্খ বাজতেই চায় না। প্রচুর প্রেশার প্রয়োগ করে শঙ্খটাকে বাজাতে হয়। যে কেউ বাজাতে পারবে না, আমার বাজাতে বাজাতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আমি বাজাতে পারি, বা টেকনিকটা বুঝে গেছি ওর কোথায় হাত রাখতে হবে। অ্যাকচুয়ালি শঙ্খের চারিদিকে ছিদ্র বেরিয়েছে, মোম পালিশ ছিল, শঙ্খটাকে বোঝা যায়নি আগে কোনো দিন, তাই ঠিক জায়গায় হাতগুলো না পড়লে, শঙ্খটাকে ঠিক করে না ধরলে বাজতে চায় না, হাওয়া লিক করে। জয়দীপ টিভি দেখছে। দুপুরে খুব রোদ, তাই বলেছি বাইরে বেরোবি না, ছুটোছুটি করবি না, খেলাও করবি না বাইরে গিয়ে। এখন দুপুরবেলা বাড়িতে শুয়ে একটু কার্টুন দেখ। শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আমি যাবো রান্না। মাছটাকে আগে একবার আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, তাও আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে নুনগুলো মাছের ভিতরে, মাথার ভিতরে চলে গেছে যেগুলো, ভালো করে ধুয়ে বেরিয়ে যায়। কারণ নুন মাছের ভিতরে ঢুকে গেলে তখন নোনতা নোনতা হয়ে যায়, মাছটা অতিরিক্ত ভালো লাগে না খেতে। আর আমি অ্যাকচুয়ালি নুন খুবই কম খাই, এই জন্য মাছ যদি নোনতা হয়ে যায় তাহলে ঠিক খেতে পারবো না, ভালো লাগবে না। এই কারণের জন্য আর একবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছের নুনগুলো বের করার জন্য। এবার মাছগুলো ভেজে নেব। কই মাছ ভাজতে গেলেই আগেই থেকেই আমার মনে পড়ে যায় যে ছোটোবেলায় শুনেছি মায়ের কাছে, ঠাকুমার কাছে, কই মাছ তেলের মধ্যে দিলে লাফিয়ে উঠে যায়। তো ছোটোবেলায় তো ওটা সত্যি, সেই জন্য কই মাছ ভাজতে গিয়ে আজও আমার সেই ভয়টা কাজ করছে যে তেল ছিটে হয়তো হাতে মুখে আসবে, মাছটা লাফিয়ে উঠে। কিন্তু দেখলাম মাছ ভাজতে গিয়ে মাছ লাফিয়ে উঠলো না, এবং তেল গায়ে মুখে ছিটেও আসেনি। উচ্ছে আলু কই মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি কড়াইটা ধোয়ার এখন আমার কাছে টাইম নেই, তাই তাওয়াতেই শাকের তরকারি, কাটা কুলপি, কুলে কাটা, কুলে খাড়া, অনেকেই অনেক নাম বলে থাকে। যে নামই বলা হোক না কেন, এই শাকের অনেক গুণ,
প্রচুর গুণ। সেই শাকটাই আমি এখন রান্না করব। আমি আগে থেকেই উচ্ছে আলু কেটে আর শাক কেটে গুছিয়ে রেখেছিলাম মাছ ভাজা বসিয়ে দিয়ে। অনেকেই ভাবতে পারে মাছ ভাজতে ভাজতে ওইটুকু সময়ের মধ্যে কি করে সবজি কাটা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি শাকগুলো বেছে তারপরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই শুধু ওগুলোকে কাটতে হয়েছে। আর উচ্ছে আলুটাও আগে থেকে ধুয়ে রেডি করা ছিল, ব্যাস শুধু পিস করে নিয়েছি। অ্যাকচুয়ালি প্রয়োজনের সময় মেয়েরা দশভুজা হয়ে যেতে পারে, তাই এখন গরমের মধ্যে খুব তাড়াতাড়ি কুলেখাড়া শাক দিয়ে কই মাছ আর উচ্ছে আলু দিয়ে রাঁধুনি ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে কই মাছের পাতলা ঝোল গরমে রেডি হয়ে গেছে আমার। এখন সবাইকে খেতে দিয়ে দেব। সবাইকে খেতে দিয়ে জয়দীপকে ঘুম পাড়িয়ে দিয়ে অবশেষে আমি খেতে বসলাম দুটো। এক সাইডে নিয়ে নিয়েছি উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, আর এক সাইডে কুলেখাড়া শাক দিয়ে মাছের ঝোল। একটু লেবু নিয়ে নিয়েছি, গরমের মধ্যে লেবু খেতে বেশ ভালোই লাগে, লেবু না হলে যেন দিন চলেই না। এখন বিকেল 5টা, হঠাৎ মনটা কেমন ছোটো করছে কিছু খাওয়ার জন্য, তাই ফ্রিজ খুলে মিষ্টি আর বোঁদে, মিষ্টি বলতে রসগোল্লা, দুটো শসা কেটে আর 4টে ব্রেড নিয়ে চলে এলাম। আমি আর জয়দীপ সোনা খাবো বলে। মিষ্টি তেমন একটা পছন্দ করি না, কিন্তু অনেক দিন পর আজ খাচ্ছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।